হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, যেমন কথা তেমন কাজ। আমরা বলেছিলাম, সাজেশন দিয়েছিলাম, ছোট্ট চ্যানেল হলে দিয়েছিলাম যে এইগুলো পড়ে যাবে, এখান থেকে পরীক্ষা কমন আসবেই। তো দেখো কিন্তু এখানে যে রিপোর্টটা দিয়েছে কিন্তু ব্যাংক রাবারি যে রিপোর্টটা দিয়েছে, রিপোর্ট এসেছে কিছু ব্যাংক রাবারি। আমার রিপোর্টটা কিন্তু কমন সাজেশনে ছিল না, কিন্তু কোথাও চার্ট তৈরি করে দিয়েছিলাম। তো প্রশ্ন হলো এবার দেখো এখানে যে আমি যারা এখানে আমার কাছে পড়ে, যারা বহুদিন পড়তে আসে, তাদের আমরা লেখা শিখিয়েছিলাম কীভাবে লিখতে হয়। 2026-এ আমরা কীভাবে লক্ষ্যমাত্রা ভেদ করব তার একটা বিষয় তোমরা তৈরি করবো। কিন্তু সমস্ত রাইটিং স্কিল আমাদের চ্যানেল থেকে যারা দেখবে, যারা যারা করছো, যে কোনো রাইটিং স্কিল যাই দিক না কেন যেন সবাই করে আসতে পারি, সেইভাবে তোমাদেরকে আমি দেখানো বোঝানোর চেষ্টা করবো। ক্লাস 5 থেকে নয়, ক্লাস 3 থেকে একদম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত আর কি টোটালটা তোমাদের আমি করে দেবো। আগে সঙ্গে থাকো, আর আশা করি তোমাদের সেগুলো অবশ্যই কাজে লাগবে। আমি রাইটিং স্কিলে তোমাদের মুখস্থ অবশ্যই করাই না, তোমাদের তোমরা জানোই নিঃসন্দেহে, সেটা আমরা শেখানোর চেষ্টা করি। দ্বিতীয়ত যেটা দেখো, লেটার এসছে কি পলিউশনের উপরে, তো না ক্র্যাক পলিউশন, মানে ক্র্যাকিং, যেটা ওই জীবনে ফটকা বা বাজিগুলো ফাটানোর পরে যে পলিউশনটা হয়, এই বিষয়ে কিন্তু এটা লেটার চলে এসেছে কিন্তু। তাহলে কিন্তু সেখানে কিন্তু ক্যাকারের উপরে কিন্তু সাজেশন আকার দিয়েছিলাম, কিন্তু এটা বডি তৈরি করে যা কেউ লিখতে হবে, তাই না? তো এটা তুমি লিখতে পেরেছো। আর তোমার হচ্ছে প্যারাগ্রাফটা কি এসেছিল দেখো, মর্নিং ওয়াক, ফিজিক্যাল এক্সারসাইজ, তাই না? তারপর তোমার আর্লি রাইজিং, এখান থেকে আমি প্যারাগ্রাফে তো আমি দুটো ভিডিও বানিয়ে দিয়েছিলাম তোমাদেরকে, আমি এগুলো আসবেই। দেখো কিন্তু কিন্তু আমি কিন্তু আমার সাজেশনটা কিন্তু ফেল করিনি, কিন্তু তোমাদের কিন্তু কাজে লেগেছে। তো 26-এ যারা পরীক্ষা দেবে তোমরা এখন তো ফাঁকি মারবে না, সমস্ত যে রাইটিং স্কিল জায়গা আছে তোমার সঙ্গে থাকো, সমস্ত কিছু আমরা ভিডিও একেবারে সুন্দর করে দেবো, আমি রাইটিং স্কিল হাতে করে শিখিয়ে দিয়ে তোমাদের নেবই। তার মানে বোঝা গেলো যা এবছর কিন্তু কমন ছিল তোমার গল্প আসবে, কিন্তু আসেনি। তার মানে 26-এ কিন্তু কিন্তু আসছেই স্টোরি, পজিং কিন্তু আসছেই, গ্যারান্টি। পজিং গল্প এটা কিন্তু আসছেই। আর যেটা তোমার সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো নোটিশ। আগামী বছর নোটিশটা কিন্তু তোমাকে ভালো করে যেতে হবে। তার মানে কী করবে তুমি? 1 করবে হলো নোটিশ, 2 করবে হলো স্টোরি রাইটিং, 3 করবে হলো পজিং রাইটিং, 4 নম্বর যেটা করবে হলো বায়োগ্রাফি শিখবে। ঠিক আছে? এইগুলো ভাব থেকে করে গেলে 26-এ আশা করি আমাদের বাজিমাত হয়ে যাবে। এগুলো আমরা প্র্যাকটিস ভালো করে করবো। আর যেটা করবো, এক্সট্রা যেগুলো করবো সেটা হলো এইডিয়াল লেটার বাদ দিয়ে, ফ্রেন্ডলি লেটার, অফিসিয়াল লেটার, এই লেটারটা বাদ দিয়ে কিন্তু, ঠিক আছে? ফ্রেন্ডলি লেটার, অফিসিয়াল লেটারগুলো আমরা একটু করে দেখে রাখবো, ওকে? আর অতিরিক্ত জীবন দেখার মধ্যে এইগুলোই কিন্তু আমরা করবো। আশা করি তোমাদের এরপর তোমার সঙ্গে থাকো, ক্লাসগুলো ফলো করো, নিশ্চয়ই তোমাদের সেইভাবে তোমরা ভিডিওগুলো তুমি অবশ্যই পেয়ে যাবে। আবার কি বললাম, ক্লাস 3 থেকে শুরু করে একদম উচ্চ মাধ্যমিক পর্যন্ত সব ক্লাসে তোমার আইডি স্কিল থেকে গ্রামার থেকে শুরু করে অ্যাক্টিভিটি ওয়ার্ক, রিডিং পড়া, রিডিং শেখা, টোটালটা কিন্তু তুমি এখানে পাবে। তোমার সঙ্গে থাকবে, এটা আমার বিশ্বাস। আর বন্ধুদের মধ্যে বিষয়টি তুমি বলো, চ্যানেলটিকে ছড়িয়ে দাও, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? কমেন্ট করো, কোনো ভিডিও লাগলে আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? যে এইগুলো আসতে পারে, এগুলো করতে হবে, গ্রামাটিক্যাল জায়গাগুলো কীভাবে ফাংশন লাগে, আরেকটা ভিডিও দেন স্যার, এরকম কিছু বলতেই পারো তোমরা, রিকোয়েস্ট করো। রাইটিং স্কিলের বিষয়টা আমরা এবং হাতে নাতে আমরা তোমাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি। আর দ্বিতীয় কথা হলো, দেখো যদি তুমি এ টু জেড আপ টু মানে একবার কী বলবো তোমাকে, প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি থাকো, তাহলে আমার বিশ্বাস তুমি দেখো সমস্ত রাইটিংসগুলো তোমার প্লে লিস্টে করা আছে, আর সমস্ত ভিডিওগুলো প্লে লিস্ট করা আছে, সে তো উপকার লাগবেই। আর আমি বিভিন্ন ক্লাস অনুযায়ী যে কাজগুলো হয় সেগুলো তোমাদেরকে আমি দেবো, ওকে? রুখো 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 রুখো, আমার তো এখনো ধামাকা শেষ হয়নি। দেখো সিন বলেছিলাম ক্যাট থেকে কিন্তু দিয়েছে। আর এখানে বলেছিলাম স্নেল থেকে আসবে প্রশ্ন, দেয়নি। এখানে সিভিবার থেকে, সিভিবারটা বলেছিলাম পড়ে যেতে, ঠিক আছে? সিভিবারটা দিয়েছে। আনসিন বলেছিলাম যে অ্যানিম্যাল বা কোনো অ্যানসিনে আমরা একটা সাজেশন তৈরি করি আনসিনের জন্য, সেখানে বন্যপ্রাণী সংক্রান্ত বিষয়ে একটা আমি সাজেশন তৈরি করেছিলাম যে বছর আসতে পারে। দেখো সে ক্রোকোডাইল দিয়ে একটা বন্যপ্রাণী, ক্রোকোডাইল দিয়ে একটা গল্প কিন্তু এখানে আনসিন দিয়ে দিয়েছে। সুতরাং তুমি আনসিনটাও তোমার কিন্তু কমন, এখানে আনসিনটাও কমন, সিনও কমন তোমার এখানে। সুতরাং তুমি 26-এ তুমি যেটা করবে বলে দিই, এখানে 26-এ যেটা তোমার সবথেকে গুরুত্বপূর্ণ সেটা তুমি সিভিবারটা বাদ দেবে। তার মানে তো 26-এ যেটা আসছে স্নেলটা আশা করা ছিল এবছর, দেয়নি, মানে 26-এ স্নেলটা আসবেই, গ্যারান্টি, হয়েছে? ক্যাটটাতে দিয়ে দিয়েছে। সামনে যেটা আসছে তোমার দেখো, যেটা আছে পাসিংহাই বাপু, এই পাসিংহাই বাপু যে টেক্সটটা গান্ধীজি সংক্রান্ত যে বিষয়টা ছিল, ওই টেক্সটটা কিন্তু সামনের বছরের জন্য ইম্পর্টেন্ট।
আর যেটা রয়েছে আওয়ার রানওয়ে কাইট, আওয়ার রানওয়ে কাইট, তাহলে আওয়ার রানওয়ে কাইটটা যদি করো এটা 100% পার্সেন্টের ব্যাপারে 50% কমন থাকবে, এদের থেকে কোশ্চেন হবে গ্যারান্টি, ঠিক আছে। আর তুমি যেটা করবে এবার দেখো, ছাব্বিশের জন্য বললে এটা আর কি, কবিতা যেটা করবে সেটা হলো মাই ওন ট্রু ফ্যামিলি, এটা করবে। এটা থেকে করলে তাহলে এখান থেকে তুমি করলে একদম গ্যারান্টি তুমি সব বেশি একদম বাজিমাত করতে পারবে। ওকে। আর এবার দেখো বন্যপ্রাণী সংক্রান্ত বিষয় হয়েছে, তারপর এই বছর বন্যপ্রাণী, বন সংক্রান্ত, ফরেস্ট সংক্রান্ত, প্রাকৃতিক বিষয় সংক্রান্ত বিষয়ে প্রশ্ন হচ্ছে না সামনেবেলা। আনসিনটা, আনসিনটা কোনো ঘটনা, ফ্যাক্ট, দুর্ঘটনা সংক্রান্ত বিষয় বা কোনো একটা গ্লোবালাইজেশনের কোনো একটা বিষয়, এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু আনসিনটা হতে পারে। ওকে, ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। 26-এর লক্ষ্যমাত্রা এবার থেকে টার্গেট বেঁধে দিলাম। ওকে, পড়াশোনা মন দিয়ে করো।